আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সুন্দর জীবনের সন্ধানের আজকের পর্বে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ছাত্র যুব সমাজ ও শিক্ষা প্রসঙ্গে ইসলাম। আপনারা জানেন যে ইসলাম ছাত্র যুবক সমাজের চারিত্রিক, বৌদ্ধিক এবং আত্মিক উন্নয়নের জন্য বিভিন্ন রকম তাদেরকে গাইড করে এবং শিক্ষার ব্যাপারে ইসলামের একটা নিজস্ব ধারণা আছে। এইসব বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ভাই সারোয়ার হাসান এবং জামাত ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মাওলানা আব্দুর রফিক। আমি দুজনাকে আমাদের স্টুডিওতে আজ অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই শিক্ষার ব্যাপারে যে ইসলামের যে চিন্তা ভাবনা সেই ব্যাপারে কিছুটা আলোচনা করতে চাই এবং মাওলানা আব্দুর রফিকের কাছ থেকে আমি জানতে চাইবো যে শিক্ষার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা আসলে কি, আপনি যদি সংক্ষেপে একটু বর্ণনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার ব্যাপারে ইসলাম সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছে। ভালো মুসলিম হওয়ার জন্য নলেজ অর্জন করা, জ্ঞান অর্জন করাকে ইসলাম শর্ত হিসেবে আরোপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তারাই ভালো মানুষ, মুসলিম হতে পারে, তারাই তাদের স্রষ্টাকে ভয় করতে পারে, ভালোবাসতে পারে, তারাই সব থেকে বেশি সামাজিক হতে পারে যারা নলেজেবল, যারা জ্ঞানী, যারা ইনফরমেটিভ। যারা ভালো জ্ঞান রাখে না, যারা ভালো ইনফরমেশন রাখে না, যারা ভালো নলেজ রাখে না, তারা তাদের স্রষ্টাকে ভালোভাবে চিনতে পারে না, বুঝতে পারে না, ভালোবাসতে পারে না, আর তারা ভালো সামাজিক জীবও হতে পারে না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনেছি, হাদিস এসেছে, তিনি বলেছেন, তালাবাল ইলমা ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আমরা কোরআন মাজিদ এবং হাদিস যখন অধ্যয়ন করি তখন এটা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী অবতীর্ণ করেন তখন সে ওহীর প্রথম ভাষা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে না একত্ববাদের ধারণা আছে, এখানে না ঐশী বার্তাবাহকদের কোনো ধারণা আছে, আর না মৃত্যু পরবর্তী জীবনের কোনো ধারণা আছে। এখানে নিখাত এবং খালিজভাবে শুধুমাত্রই পড়াশোনা, লেখা, জ্ঞান অর্জন এবং অজানাকে জানার ব্যাপারে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে, মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমরা কোরআন মাজিদ যখন অধ্যয়ন করি তখন এটা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে বলতে গিয়ে বারবার এটা বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তারা দুজন উভয়কে সমান হতে পারে, যে জানে এবং যে জানে না। আমরা এটাও লক্ষ্য করেছি, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে, বিভিন্ন বিভাগে পদচারণা করতে মানুষকে, মনুষ্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। কোরআনে এরকম আয়াত অনেক রয়েছে, যেমন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এ ধরনের কখনো উটের দিকে, কখনো আসমানের দিকে, কখনো জমিনের দিকে, কখনো পাহাড় পর্বতের দিকে, কখনো নক্ষত্রের দিকে, কখনো সূর্যের দিকে, কখনো বিভিন্ন সৃষ্টিজীবের দিকে তাকাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং সে বিষয়ে গবেষণা করতে বলছেন। এই যে দৃষ্টি আকর্ষণ করা এবং সেদিকে বারবার দৃষ্টি আকর্ষণ করানো, এ থেকে এটা অনুমিত হয় যে ইসলাম কত বেশি নলেজ অর্জন করার দিকে দৃষ্টি আকর্ষণ করে। ধন্যবাদ মাওলানা আব্দুর রফিক। আমরা জানতে পারলাম যে কোরআন নাজিল হওয়ার বা কোরআন অবতীর্ণ হওয়ার শুরুর দিন থেকেই ইসলামে একটা নলেজ বেসড একটা ট্র্যাডিশন, একটা ইনফরমেশন, একটা এডুকেট করার একটা কমিউনিটিকে একটা প্রবণতা আমরা প্রথম দিন থেকে ইসলামে আছে এবং ইন্টেলেকচুয়াল একটা ট্র্যাডিশন প্রথম দিন থেকে ইসলামে আছে। এটা অন্য কথা যে আজ বিভিন্ন আর্থসামাজিক কারণে মুসলমানরা শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে, কিন্তু ইসলাম মুসলমানদেরকে যথেষ্ট শিক্ষার ব্যাপারে, জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে, স্রষ্টাকে জানার ব্যাপারে, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করতে উদ্বুদ্ধ করে। আমি সারোয়ার হাসানের কাছ থেকে জানতে চাইবো যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, আপনি একটি ইসলামী ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি, আপনারা শিক্ষার ব্যাপারে অনেক কর্মকাণ্ড আপনাদের সংগঠনের, যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তার বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলি আপনি কিভাবে দেখেন এবং তার সমাধানের উপায় আপনারা কি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
মানব জীবনের অতীব গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে শিক্ষা। এই এত অতীব গুরুত্বপূর্ণ শিক্ষার আজ অসংখ্য আমরা কুটি বিচ্যুতি লক্ষ্য করি। প্রথমত ভারতবর্ষে দুই ধরনের শিক্ষা আমরা দেখতে পাই। একটা মাদ্রাসা, মন্দির এবং গির্জা কেন্দ্রিক গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা, আধ্যাত্মিক শিক্ষা ব্যবস্থা, যেখানে মানুষকে শুধু আত্মা সর্বস্ব জীব হিসাবে দেখা হয়, তাই তার দৈহিক এবং পার্থিব চাহিদাকে সেখানে উপেক্ষা করা হয় এবং সেই অনুযায়ী পুরো শিক্ষাকে সেখানে ডিজাইন করা হয়েছে। পাশাপাশি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কেন্দ্রিক গড়ে ওঠা একটা সাধারণ শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থায় মানুষকে একটা দেহ সর্বস্ব জীব হিসাবে দেখা হচ্ছে। এখানে মানুষের দৈহিক এবং পার্থিব চাহিদাকে সামনে রেখে, বস্তুতান্ত্রিক উন্নতিকে সামনে রেখে পুরো শিক্ষা ব্যবস্থা ডিজাইন করা হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা মানুষের সঠিক পরিচয় তুলে ধরতে ব্যর্থ হয়েছে। আমি কে, কেন আমি পৃথিবীতে এসেছি, কে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, কোনটা ঠিক কোনটা ভুল, কোন কাজ করলে তার কি পরিণাম হতে পারে, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে এই শিক্ষা ব্যবস্থা ব্যর্থ। আমরা এই শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ, নীতি, নৈতিকতা, মানবিকতার কোনো স্থান দেখতে পাই না, যার ফলেই আমরা আজ দেশে একটা অশান্তির কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি, যে পুরো দেশে দুর্নীতি, অরাজকতা, অশান্তির আগুন জ্বলছে এবং এই অশান্তির আগুনকে নিভানোর জন্য মাঠে ঘাটে মিছিল, অনশন চলছে। কিন্তু এভাবে এই অশান্তি নেভানো সম্ভব নয়। আমাদের ফিরে আসতে হবে শিক্ষা ব্যবস্থার দিকে, আমাদের মূল্যায়ন করতে হবে, রিডিফাইন করতে হবে শিক্ষা ব্যবস্থার। মানুষ শুধু দেহ এবং আত্মা সর্বস্ব জীব নয়, বরং দুটো মিলে দেহ এবং আত্মার সংমিশ্রণে গঠিত একটা জীব। ফলে তার দৈহিক উন্নতির পাশাপাশি এই শিক্ষা ব্যবস্থার মূল্যবোধ এবং নীতি নৈতিকতাও নিয়ে আসতে হবে। তবেই এটা ভালো শিক্ষা ব্যবস্থা হবে, যার মাধ্যমে আমরা একটা ডাক্তার পাবো, কিন্তু সেই মানবীয় গুণে গুণান্বিত একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার পাবো, নীতি নৈতিকতাপূর্ণ একটা ইঞ্জিনিয়ার, একজন ভালো পলিটিশিয়ান পাবো যার মধ্যে নীতি নৈতিকতা থাকবে। এরকম সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের খুবই প্রয়োজন। ভ্যালু বেসড এডুকেশন বা মোরাল এডুকেশনের যে আজকে কমি খামি, সেগুলোর দিকে অঙ্গুলি নির্দেশ করছেন এবং আমরা বুঝতেও পারছি যে আজকে যে লোকপাল নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, যারা দুর্নীতিগ্রস্ত মন্ত্রী তারা কেউই অশিক্ষিত নয়, তারা হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, সেন্ট স্টিফেন্সের মতো এইসব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। অর্থাৎ শুধু আইআইএম, আইআইটি গ্রাজুয়েট হলেই চলবে না, সেই ইঞ্জিনিয়ারটাকে একটা সৎ, ন্যায়পরায়ণ ইঞ্জিনিয়ারও হতে হবে, ম্যানেজমেন্ট বিশারদ হতে পারে। আমি এই প্রশ্নের রেশ টেনেই মৌলানা আব্দুর রফিক সাহেবকে প্রশ্ন করব যে একটা ছাত্রের বা একটা যুবকের আত্মিক উন্নয়ন, চারিত্রিক উন্নয়নের ব্যাপারে ইসলাম যে প্রশিক্ষণ পদ্ধতির একটা রূপরেখা পেশ করেছে, সেটা যদি খুব সংক্ষেপ আমাদের বলেন। যুবকদের জীবনী শক্তি অফুরন্ত, আর যুবকদের এটা বৈশিষ্ট্য, তারা উদ্যমী, তারা কাজ করে, তারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং তারা যে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা সবকিছু বিলিয়ে দেয়। আর তারা যখন কোনো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং এটা বুঝতে পারে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, তখন সে সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সে তার জন্য যা করা উচিত সে তা করার জন্য প্রস্তুত হয়। ইসলাম চায় যে যুবকদের এই যে জীবনী শক্তি, এই যে উদ্যমতা, এই যে প্রেরণা, এটাকে প্রিজার্ভ করতে, এটাকে ইনকালকেট করতে। আর আমরা এটা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি যে আমাদের দেশে এবং সর্বত্রই যুবকদের এই শক্তিকে, এই সজীবতাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা প্রয়াস চলছে। যুবকদেরকে ক্রিমিনালাইজ করা হচ্ছে, যুবকদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের ক্রাইমমূলক কাজের সাথে জড়িত করার চেষ্টা করা হচ্ছে, জড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের জীবনের শক্তিকে ডিস্ট্রাকটিভ কাজে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। তারা কোথাও খুন করছে, কোথাও ধর্ষণ করছে, কোথাও মারামারি করছে, কোথাও কাটাকাটি করছে। ইসলাম চায় যে যুবকদের এই যে অফুরন্ত জীবনী শক্তি, এই জীবনী শক্তি তারা কনস্ট্রাকটিভ কাজে কাজে লাগাক। এই জন্য ইসলাম তাদের এই জীবনী শক্তিকে, তাদের এই শক্তিকে, তাদের এই উদ্যমতাকে ইনকালকেট করতে চায়, বিকশিত করতে চায়। আমরা কোরআন মাজিদ যখন অধ্যয়ন করি তখন দেখতে পাই কোরআন মাজিদের একটা বড় অংশ যুবকদের নিয়ে আলোচনা করা হয়েছে, যুবকদের জীবনী শক্তিকে সেখানে এনকারেজ করা হয়েছে। রব্বুল আলামিন সূরা ইউনূসে বলছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতাম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউন ওয়া মালাইহিম আয়াফতিনাহুম। মূসার আহ্বানে তার কওমের গুটিকয়েক যুবক ছাড়া আর কেউ সাথ দেয়নি, এই ভয়ে যে ফিরআউন এবং তার অত্যাচারী সাথীরা তাদেরকে নিষ্পেষিত করবে, অত্যাচারিত করবে। কোরআন মাজিদের অন্যত্র আমরা এটা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমা কানু মিন আয়াতিনা আযাবা। তারপরে আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, এরা কয়েকজন যুবক ছিল। আসহাবে কাহফের যে ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কয়েকজন কয়েক যুবক ছিল যারা পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সমাজের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, অন্যায় সিদ্ধান্তের মোকাবেলা তার নিজেদেরকে পেশ করেছিল। এভাবে যুবকদের সামনে যুবকদের অতীত ঐতিহ্যকে ইসলাম পেশ করতে চায় যে যুবকরা এত কিছু করতে পারে, আর যে জাতির যুবকরা কনস্ট্রাকটিভ কাজ করতে পারে সে জাতির যুবকরা সে জাতিকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে পারে। আর যে জাতি যুবকদের জীবনী শক্তিকে ইনকালকেট করতে পারে সেই জাতি সর্বোচ্চ সীমায় পৌঁছাতে পারে। আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যুবকদের এই জীবনী শক্তিকে যখন ইনকালকেট করার চেষ্টা করা হয়েছে, সমাজের সব থেকে খারাপ ব্যক্তিতে তখন সব থেকে ভালো ব্যক্তি হিসেবে পরিণত হয়েছে। আমরা উমর ফারুকের উদাহরণ নিতে পারি। হয়তো এমন কোন অপরাধ ছিল না যে অপরাধ উমর ফারুক করতো না, অথচ তিনি যখন ইসলাম নিয়ে এলেন তার জীবনী শক্তিকে যখন তার যৌবন শক্তিকে যখন কনস্ট্রাকটিভ কাজে লাগানোর জন্য তাকে বলা হলো, তার কাছে আবেদন রাখা হলো আর তাকে বিষয়টা বোঝানো হলো, তখন তিনি সব থেকে ভালো, অর্থাৎ সব থেকে একটা ফোন আছে ওই জন্য আমি খুব আপনার পয়েন্টটা বোঝা গেছে যে একটা যুবক একটা ছাত্রের মধ্যে যে সম্ভাবনাময় অফুরন্ত শক্তি সমাজ নির্মাণে সেটাকে ইসলাম আরো জাগরুক করে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা উদাহরণ দিচ্ছিলেন যে যুবক একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে ঘৃণা বিদ্বেষের বেশে এগিয়ে গেছিল, সেই ভবিষ্যতে হাত থেকে তলোয়ার পড়ে গিয়ে 1/3 বিশ্বের ন্যায়পরায়ণ শাসক হচ্ছিল। তো এই যে যুবকের চরিত্রকে একটা কনস্ট্রাকটিভ দিকে এগিয়ে নিয়ে যাওয়া, পয়েন্টটা বোঝা গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন বন্ধু ফোনে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মোহাম্মদ মাহবুব বলছি, যাত্রাগাছি, উত্তর 24 পরগনা থেকে। আপনাকে আমাদের প্রোগ্রামে ফোন করার জন্য ধন্যবাদ। আপনার প্রশ্নটা করবেন। প্রশ্ন হচ্ছে আমার যে আজকাল শিক্ষাঙ্গনগুলিতে ভাঙচুর, সন্ত্রাস, বল প্রয়োগ ইত্যাদি মানে লক্ষ্য অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করা হচ্ছে, তো এর থেকে মানে পরিত্রাণের উপায় কি? বুঝতে পেরেছি, ক্যাম্পাস ভায়োলেন্সের উপর প্রশ্ন। সারোয়ার হাসান, আপনারা এই নিয়ে অনেক কিছু করেছেন, আপনারা শান্তির একটা ক্যারাভান বের করেছেন গোটা রাজ্যে, তো আপনি এই প্রশ্নের যদি একটা উত্তর দেন। যে আসলে আজকে কলেজ ক্যাম্পাসগুলোতে যে জিনিসটা হচ্ছে, ছাত্রদেরকে বিশেষভাবে পরিচালিত করা হচ্ছে। বিভিন্ন রাজনীতিবিদরা তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এই ছাত্র শক্তিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। তারা একে অপরের সঙ্গে লড়িয়ে দিচ্ছে। তারা বিভিন্ন সংগঠনের নামে একটা রেসারেসির ভাব প্রথম থেকেই কলেজ ইউনিভার্সিটিতে ঢোকার পরেই তাদের মধ্যে এই রেসগুলো ঢুকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে অবশ্যই প্রয়োজন যে শিক্ষাঙ্গনগুলোকে এই অসাধু যে দেশীয় রাজনীতি আছে তার হাত থেকে একে সম্পূর্ণ মুক্ত করা, এবং এই শিক্ষাঙ্গনগুলোতে যে বহিরাগতদের যে ব্যাপক প্রবেশ ঘটছে সেই প্রবেশকে বন্ধ রাখা, এবং ছাত্রদের মধ্যে একটা সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য কলেজ কর্তৃপক্ষকে সৎ ভূমিকা পালন করা উচিত, যে যাতে করে তাদের মধ্যে এরকম ঘটনাগুলো না ঘটে। তো আব্দুর রফিক সাহেব, আপনি যে প্রশ্নটা যে উত্তরটা দিলেন এবং সেখান থেকে কিছুটা আগে নিয়ে যাচ্ছি, যে পরবর্তীতে যখন মদিনার পরে মুসলিম সভ্যতা যখন গোটা আরব ভূমি ছড়িয়ে আফ্রিকা এবং এশিয়াতে বিস্তৃত হয়ে পড়লো, তখন জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের অবদানটা কি ছিল? আমি একটু আগে আপনাকে বলেছি যে ইসলাম জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে, নলেজের ব্যাপারে সব থেকে বেশি উৎসাহিত করেছে। তাদেরকে যখন বারবার এই বিষয়ে বলা হয়েছে তোমরা এটা নিয়ে ভাবো, এটা দেখো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকা, তোমরা কি ভেবে দেখবে না উটকে আমি কিভাবে তৈরি করেছি? তোমরা কি ভেবে দেখবে না আসমানকে আমি কিভাবে দাঁড় করিয়ে দিয়েছি? তোমরা কি ভেবে দেখবে না পাহাড়কে আমি গেড়ে দিয়েছি? বারবার যখন এভাবে একজন মুসলিমকে, একজন মুমিনের কাছে আবেদন রাখা হচ্ছে তাদের স্রষ্টার পক্ষ থেকে, তখন তারা এই বিষয়ে ভেবেছে এবং সামগ্রিক গবেষণার সর্বাত্মক প্রয়াস যারা চালিয়েছে। এই প্রয়াসের দুটো ক্ষেত্র আমরা লক্ষ্য করতে পারি। এক তো তাদের স্রষ্টার ভাবনার জায়গাকে ইনকালকেট করা, সেই সাথে সাথে সমাজের প্রয়োজনকে পূরণ করা। আমরা দুটো যখন একসাথে দেখি তখন মুসলিম সমাজের যে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি। আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, একটা ফোন বন্ধু, অনেকক্ষণ ধরে একজন বন্ধু ওয়েট করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সংক্ষেপে, আব্দুর রহমান সাহেব, আপনি আমাদের নিয়মিত কলার মেদিনীপুর থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও ফোন করার জন্য। আপনার প্রশ্নটা বলবেন। আমার প্রশ্ন হচ্ছে যে জাতি শুরু হলো ইকরা দিয়ে, মানে কোরআন পড়ো, তো
যে জাতি আজকে কোরআন না পড়ে কোরআন আলেমদের দিয়ে পড়ায়, এর থেকে শিক্ষা কতটা অর্জন বুঝতে পারা হবে? গেছে, আপনার প্রশ্ন বুঝতে পারা গেছে। আমি আব্দুর রফিক সাহেব যে উত্তরটা দিচ্ছিলেন সেটার সঙ্গে জুড়ে দিতে চাই, যে উনি বলতে চাইছেন যে মুসলমানরা অন্যকে দিয়ে কোরআন পড়ায়, নিজেরা বুঝে পড়ে না, শুধু আরবি পড়ে যায়, বাংলা বা উর্দু বা ইংলিশে অর্থ সহ পড়ে না। আপনি এই দুটো প্রশ্নকে, আমাদের সময় একদম কম, খুব সংক্ষেপে। মুসলিমরা যখন জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে প্রবেশ করার জন্য চেষ্টা করেছে, আমরা দেখেছি তারা সব ক্ষেত্রেই দিকপালের ভূমিকা রেখেছে। আমরা যদি মেডিকেল সায়েন্সের দিকে যাই, দেখতে হবে মেডিকেল সায়েন্সের জনক বলা হয় ইবনে সিনাকে। আমরা যদি সোশ্যাল সায়েন্সের দিকে যাই, সেখানে দেখব সোশ্যাল সায়েন্সের জনক বলা হয় ইবনে খালদুনকে। আমরা যদি রসায়নের দিকে যাই, কেমিস্ট্রির দিকে যাই, সেখানে আমরা দেখতে পাই জাবির ইবনে হাইয়ানকে, যাকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয়, পিতা বলা হয়। এরকম জ্ঞান বিজ্ঞানের যে ক্ষেত্রে আমরা যাই, সেখানে আমরা দিকপালদেরকে দেখতে পাই। আর এই যে দেখতে পাই, এই দেখতে পাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা তাদের স্রষ্টার নির্দেশকে বাস্তবায়ন করতে চেয়েছে। স্রষ্টা বলেছেন দেখতে, তারা দেখতে চেয়েছে, তারা সেই বিষয়টাকে ইনকালকেট করার চেষ্টা করেছে। আজকের যে মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজ, তারা প্রকৃতপক্ষে কোরআন থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিয়েছে। বিচ্ছিন্ন করে নেওয়ার ফলস্বরূপ স্রষ্টা তাদেরকে কি বলতে চায়, তাদের স্রষ্টা কি আবেদন রাখে, তাদের প্রফেট তাদের কাছে কি আবেদন রাখে, এটা তারা বুঝতে পারে না। বুঝতে না পারার কারণে তারা সমাজের জন্য যে ভূমিকা রাখা উচিত, কি ভূমিকা রাখা উচিত, স্রষ্টার সামনে নিজেকে কিভাবে পেশ করা উচিত, স্রষ্টার নির্দেশের সামনে নিজেকে কিভাবে পেশ করা উচিত, এটা তাদের কাছে অস্পষ্ট, এই অধরা থাকার কারণে, এই না বুঝার কারণে তারা কোনো ময়দানেই কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আজকের আলোচনা থেকে যে ইসলামের শিক্ষার ব্যাপারে যথেষ্ট উৎসাহিত করা হয়েছে। এবং আব্দুর রফিক সাহেব যে কথাটা বললেন, একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমি আজকের প্রোগ্রাম শেষ করব, যে মরক্কোর একজন ইসলামী চিন্তাবিদ যখন ছাত্র জীবনে প্যারিসে পড়তে গিয়েছিলেন এবং তার রিসার্চ সুপারভাইজার তাকে ল্যাবরেটরি এগুলো আধুনিক পাশ্চাত্যের উন্নতি ওপর দাঁড়ানো সেই লাইব্রেরি ঘুরে দেখাচ্ছিলেন, সে অবাক হয়ে যাচ্ছিল সেই ছাত্রটা। সেই খ্রিস্টান অধ্যাপক তাকে বলছে যে তোমার তো অবাক হওয়ার কিছু নেই, কারণ তোমাদের মুসলিম সায়েন্টিস্ট, জিওগ্রাফিস্ট, তোমাদের মুসলিম সোসিওলজিস্টরা যদি সেদিন শিক্ষা এবং সভ্যতার মধ্যযুগে সেই ভিত্তিপ্রস্তর নির্মাণ করতো, তবে আজকে আমরা এই উন্নতি করতে পারতাম না। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন থেকে, আধুনিক শিক্ষা থেকে সরে যাওয়ার জন্য মুসলিম সমাজ শিক্ষার ব্যাপারে, নৈতিক চেতনার ব্যাপারে অনেকটা পিছিয়ে পড়েছে। আমরা আমাদের দুজন অতিথির যথেষ্ট আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে তারা একটা মূল্যবান আলোচনা করলেন। একটি ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমরা আজকে প্রোগ্রাম শেষ করব। কালকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং মিশন নিয়ে আলোচনা হবে। সেই প্রোগ্রাম দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি, সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি, সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি। জীবনটাকে সাজানো ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু নাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি, সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি। জীবনটাকে সাজানো ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু নাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। দুর্নীতি আর জালিয়াতি থাকবে না আর নয়, জীবন গড়ার স্বপ্ন নিয়ে কাটবে যেথায় সময়। দুর্নীতি আর জালিয়াতি থাকবে না আর নয়, জীবন গড়ার স্বপ্ন নিয়ে কাটবে যেথায় সময়। দুর্নীতি আর জালিয়াতি থাকবে না আর নয়, জীবন গড়ার স্বপ্ন নিয়ে কাটবে যেথায় সময়। পরম প্রিয় বাবা মায়ের, পরম প্রিয় বাবা মায়ের চিন্তা যেথায় নাই, চিন্তা যেথায় নাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি
যেখানে নাই জীবনের ঝুঁকি সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি, যেখানে নাই জীবনের ঝুঁকি জীবনটাকে সাজানো ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু নাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। সন্ত্রাসীদের ভয়ে ভয়ে কাটবে না আর রাত, শেষে আধার কেটে যেথায় আসবে রাঙা প্রভাত। সন্ত্রাসীদের ভয়ে ভয়ে কাটবে না আর রাত, শেষে আধার কেটে যাবায় আসবে রাঙা প্রভাত। সন্ত্রাসীদের ভয়ে ভয়ে কাটবে না আর রাত, শেষে আধার কেটে যেতায় আসবে রাঙা প্রভাত। বন্ধুর আড্ডায় বসেও যেন, বন্ধুর আড্ডায় বসেও যেন শিক্ষা খুঁজে পাই, শিক্ষা খুঁজে পাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি, সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি জীবনটাকে সাজানো ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু নাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই।